হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস ক্লাস, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ, পর্ব 4। এর আগে আমরা কিন্তু ক্লাস 11-এর ইতিহাসের এই সাম্রাজ্য সমূহ অধ্যায়ের 1, 2, 3 তিনটে পর্ব শেষ করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। রোমান সাম্রাজ্যে মার্স কিসের দেবতা ছিল? উত্তর হবে গ্রামের কৃষকদের উর্বরতার দেবতা। 2 নম্বর, রোমান সাম্রাজ্যে রাষ্ট্রীয় যুদ্ধ দেবতার নাম কি? উত্তর মার্স। 3 নম্বর প্রশ্ন, কাকে রোমানদের সামরিক মঙ্গলকারী দেবতাতে পরিণত করা হয়? কাকে রোমানদের সামরিক মঙ্গলকারী দেবতাতে পরিণত করা হয়? উত্তর হবে জুপিটার। 4 নম্বর প্রশ্ন, রোমানদের কৃষি দেবতার নাম কি? উত্তর স্যাটার্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, রোমানদের প্রেমের দেবতার নাম কি? ভেনাস। 6 নম্বর, রোমানদের চাঁদের দেবী কে? উত্তর ডায়ানা। 7 নম্বর, রোমানদের জলের দেবী কে? উত্তর জুটারনা। 8 নম্বর প্রশ্ন দেখো, রোমানদের বাণিজ্যের দেবতার নাম কি? উত্তর মার্কারি। নেক্সট কোশ্চেন দেখো, রোমান সমাজে নতুন শ্রেণীবিন্যাসে কটি শ্রেণী দেখা যায়? উত্তর 3টি, যথা এ অভিজাত শ্রেণী, বি সাধারণ স্বাধীন নাগরিক শ্রেণী এবং সি দাস শ্রেণী। রোমান সমাজে নতুন শ্রেণী বিন্যাসে কারা সব অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতো? উত্তর হবে অভিজাত শ্রেণী। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমাদের যে অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে, যে পার্টগুলো আমি করিয়ে দিচ্ছি বা তোমাদের যে টিচারের কাছে হয়ে যাচ্ছে, সেগুলোকে তোমরা একটু রিভিশন দেবে, ঠিক আছে? কারণ 40-এ 40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে করো। এমসিকিউ 40টা এমসিকিউ, এখান থেকে কিন্তু তোমরা দেখবে বিভিন্ন টাইপের এমসিকিউ পাবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে মন দিয়ে পড়বে, একটু স্কিপ করবে না ভিডিওটা। এখনও কিছু প্রশ্ন আছে আমার এখানে, ঠিক আছে? তো রিভিশন একটু দাও, বেশি করে রিভিশন দেবে। নতুন জিনিস পড়ার পাশাপাশি, নতুন চ্যাপ্টার পড়ার পাশাপাশি তোমরা কিন্তু পুরনো যেগুলো শেষ হচ্ছে সেগুলো কিন্তু রিভিশন দিতে ভুলো না, কারণ রিভিশন যত দেবে তত কিন্তু তোমার শর্ট প্রশ্ন বা এমসিকিউ করতে সুবিধা হবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, রোমে প্যাট্রিসিয়ান প্লেবিয়ান যুদ্ধ কত বছর ধরে চলেছিল? উত্তর হবে 200 বছর। নেক্সট কোশ্চেন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? প্লিনি। নেক্সট কোশ্চেন, প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে ইতালিতে যে খাদ্যশস্যের তালিকা দিয়েছিলেন তাতে প্রধান শস্য হিসেবে কোন শস্যের উল্লেখ আছে? উত্তর গম। নেক্সট কোশ্চেন, প্রাচীন রোমের বড় বাজারকে কি বলা হতো? ফোরাম কুপ্পেডিনিস। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট আন্তঃমহাদেশীয় বাণিজ্য বিস্তারের উদ্যোগ গ্রহণ করে? উত্তর হবে সম্রাট অগাস্টাস। নেক্সট কোশ্চেন, কোন 3টি মহাদেশের সঙ্গে রোমের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়েছিল? উত্তর এশিয়া, আফ্রিকা ও ইউরোপ। নেক্সট কোশ্চেন, প্রজাতন্ত্রের যুগে রোমান সাম্রাজ্যের প্রধান বন্দর কোনটি ছিল? উত্তর পুটেওলি। 18 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ব্রোঞ্জের রোমান মুদ্রার নাম কি ছিল? উত্তর অ্যাস। বানানটা একটু দেখে নাও, এএস কিন্তু ইংলিশে, ঠিক আছে? তো তাহলে প্রথম ব্রোঞ্জের রোমান মুদ্রার নাম কি ছিল? না অ্যাস। 19 নম্বর দেখো, এপিরাসের রাজা পিরহাসের বিরুদ্ধে রোমানদের যুদ্ধের সময় কোন মুদ্রা চালু হয়েছিল? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে রৌপ্য মুদ্রা। নেক্সট কোশ্চেন, রৌপ্য মুদ্রার নাম কি? উত্তর হবে দিনারিয়া বা দিনারি। নেক্সট কোশ্চেন, রোমে কে সোনার মুদ্রা প্রবর্তন করেন? উত্তর হবে জুলিয়াস সিজার। নেক্সট কোশ্চেন এবং শেষ প্রশ্ন আজকে এই পর্বের, রোমে সোনার মুদ্রার নাম কি ছিল? উত্তর হবে ওরি। তো স্টুডেন্টস, এই 22টি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে? আর খাতায় তুলে নিয়ে অবশ্যই তোমরা পড়া শুরু করে দাও। পড়ে বারবার পড়ো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রশ্নকে একটু খুঁটিয়ে পড়ো, কারণ তোমাদের এখান থেকে কিন্তু এই যে মুদ্রা যেগুলো দিচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের স্তম্ভ মেলাও হিসেবে দেবে, ঠিক আছে? এই জায়গা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এই পোর্শনগুলো, কারণ স্তম্ভ মেলাও তোমরা কিন্তু এই টাইপের এমসিকিউ পাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট কিন্তু কেউ করছো না, তোমাদের মানে আমি চাই তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, সেগুলো অন্তত তোমরা ফিডব্যাক পাঠাও, ঠিক আছে? আর কে কোন স্কুলে পড়ো, কোথা থেকে দেখছো একটু লিখে পাঠাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো, একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।